আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডিকশনারি। পাইথনের মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয় ডিকশনারি। কারণ আপনি যদি ওয়েব ফ্রেমওয়ার্ক, জেঙ্গো অথবা ডাটাবেস থেকে কোনো মান আনা নেওয়ার ক্ষেত্রে কোনো একটা কিছু ডাটা টাইপ ইউজ করেন বা যে ডেটা টাইপটা সবথেকে বেশি পাবেন সেটা হচ্ছে ডিকশনারি। যেহেতু এটা খুবই ইম্পর্ট্যান্ট, সো আমাদের এটার মধ্যে সবথেকে বেশি মনোযোগ দেওয়া দরকার। তো ডিকশনারি কিভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি? তো আমরা জাস্ট এখানে লিখতে পারি এনিথিং আর এনি নেম স্টুডেন্টস। স্টুডেন্টস আমরা আমরা জানি যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা মূলত সেট পাবলিশ করি। ওকে, কিন্তু ডিকশনারিটাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হয়, তবে ভিতরের যে লেখার পদ্ধতিটা এটা একটু ভিন্ন। আমরা নর্মালি যে কোনো একটা করে মান লিখে লিখে কমা দিতাম, বিশেষ করে সেটের মধ্যে। কিন্তু ডিকশনারিতে একটা কি থাকে আর একটা ভ্যালু থাকে, দুইটা জিনিস একসাথে থাকে, জোড়ায় জোড়ায় থাকে। যেমন করে আপনার একটা বাস্তব জীবনের একটা যে ডিকশনারি পাই, আমরা একটা ডিকশনারি মানে বইয়ের যে একটা অবস্থা পাই, একটা শব্দ দেওয়া থাকে এবং এর মধ্যে অর্থ দেওয়া থাকে, দ্যাট মিনস জোড়ায় জোড়ায় থাকে। ঠিক এরকমভাবে আপনি এখানে লিখতে পারেন যে স্টুডেন্টের ক্ষেত্রে আপনি এখানে লেখেন নেম, এরপর এটা হচ্ছে কি, প্রথম যে জিনিসটা থাকবে এটার নাম হচ্ছে কি। তো এখানে কলনের পর দ্বিতীয় শব্দটা বলতে হবে স্টুডেন্ট নেম, আমি দিলাম এখানে রফিক। রফিক সো কমা দিয়ে আরেকটু নিচে নেমে গেলাম, এরপর আরো একটা ইনফো দেই যেটা হচ্ছে এইজ। যেটা হচ্ছে এইজ, তো এইজ আমরা দিয়ে দিলাম 20। এরপর আরো একটা দেই, এটা হচ্ছে এফ নেম, দ্যাট মিনস ফাদার নেম শহীদুল ইসলাম। এম নেম রাবেয়া, জাস্ট এনিথিং। তো আমরা এখানে এটাকে কিভাবে প্রিন্ট করতে পারি? আমরা নর্মালি লিস্টের মতোই প্রিন্ট করতে পারি, যেমন প্রিন্ট, এখানে আমরা লিখব স্টুডেন্টস, এরপর থার্ড ব্র্যাকেট দিব। হালকা একটু পার্থক্য আছে, পার্থক্যটা হলো আমরা সেটের মধ্যে জাস্ট ইন্ডেক্সগুলি বসিয়ে দিতাম, তাই না? এইখানে যেহেতু কি আছে এই জন্য আর ইন্ডেক্স বসানো যাবে না, এই জন্য এখানে কিগুলি দিয়ে দিতে হবে। তো আমরা এটাকে যদি প্রিন্ট করি, সরি এখানে একটা ভুল হয়েছে, আমরা এটা স্ট্রিং এর মধ্যে রাখতে হবে। ওকে, এই যে স্টুডেন্ট নেমটা বের হয়ে গেছে। এরপর আবারও যদি প্রিন্ট করি, এইজ আবারও যদি আমরা প্রিন্ট করি, ওকে, আমরা বুঝতেই আছি যে এইভাবে প্রিন্ট করলেই এটা আসবে। তো এটা বিরক্তিকর দেখায়, কিন্তু যদি আমি আরো একটা মেথড আপনাকে শিখিয়ে দিই তাহলে কেমন হবে? চলুন আমরা এটা শিখে ফেলি। তো আমরা স্টুডেন্ট লিখব, স্টুডেন্টস ডট গেট লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে বলতে পারি এফ নেম। এইবার যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে দেখবেন এইভাবেও কিন্তু মানটা প্রিন্ট করতে পারতেছি, দারুণ না? সো এইভাবে আপনি এটাকে প্রিন্ট করতে পারেন। এছাড়াও আমরা লুপের সাহায্যেও প্রিন্ট করতে পারি, যেহেতু আমরা লুপ এখনো শিখিনি, সো আমরা আপাতত এইভাবে প্রিন্ট করব। সবাই প্র্যাকটিস করুন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার লাইফে সব থেকে বেশি কাজে লাগবে যদি আপনি পাইথন এবং ডাটাবেজ নিয়ে কাজ করেন। সো আশা করি সবাই শিখবেন এবং প্র্যাকটিস করবেন, লাইক কমেন্ট করবেন, আমাদেরকেও বলবেন না। থ্যাংক ইউ সো মাচ।